আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, ভোটের নতুন দৃষ্টিভঙ্গি। আজ আমরা জানব আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, সংক্ষেপে পিআর সিস্টেম নিয়ে। এটি একটি ভোটদান পদ্ধতি, বর্তমানে রাজনৈতিক আলোচনার তুঙ্গে অবস্থান করছে। বর্তমানে বাংলাদেশে সংসদ নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই বিজয়ী। পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে বিষয়টি ভিন্ন। ভোট গণনা হয় দলের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে। প্রত্যেক দল যত শতাংশ ভোট পায় সংসদে ঠিক তত শতাংশ আসন তাদের বরাদ্দ হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো দল জাতীয়ভাবে 30% ভোট পায়, তারা প্রায় 30% আসনে প্রতিনিধিত্ব পাবে, যদিও তারা কোনো নির্দিষ্ট আসনে জয়লাভ নাও করতে পারে। এই পদ্ধতি ব্যবহার করা হয় জার্মানি, নেদারল্যান্ডস, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা সহ দেশগুলোতে। ফলশ্রুতিতে ছোট দলগুলোও রাজনীতিতে একটি কার্যকর অবস্থান পায়। সমর্থকরা বলছেন, এই পদ্ধতিতে সকল ভোটের মূল্য থাকে, হারানো ভোট হয় না। ছোট এবং নতুন দলগুলোরও সংসদে প্রবেশের সুযোগ বাড়ে, ভোটারদের মতামতকে আরও নিখুঁতভাবে প্রতিফলিত করে। এই পদ্ধতির সমালোচকরা বলছেন, এতে স্থানীয় নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে, কারণ প্রার্থী নির্বাচন হয় মূলত দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে। জনগণের সাথে সরাসরি সম্পর্ক থাকা জনপ্রিয় প্রার্থীরাও বাদ পড়তে পারেন যদি দল তাদের মনোনয়ন না দেয়। এতে দল নির্ভর রাজনীতি এবং কর্তৃত্ববাদী নেতৃত্ব বাড়ার আশঙ্কা থাকে। বর্তমানে বাংলাদেশে পিআর পদ্ধতির কোনো আইন চালু নেই। রাজনীতি ও নাগরিক সমাজে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, মিশ্র পদ্ধতি অর্থাৎ অর্ধেক এফপিটিপি এবং অর্ধেক পিআর পদ্ধতি ভবিষ্যতে বিবেচনায় আনা যেতে পারে। ভোটের পদ্ধতি শুধুই কারিগরি বিষয় নয়, এটি প্রভাব ফেলে গণতন্ত্র, নেতৃত্বের ধরন এবং রাজনৈতিক সংস্কৃতির উপর। পিআর পদ্ধতি বাংলাদেশে গ্রহণযোগ্য হবে কিনা সেটি নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা, জনমত এবং সময়ের বাস্তবতায়। এ ধরনের আরও তথ্য পেতে দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।